এক সময় বঙ্গোপসাগরের বিশাল সাগরে তারা নামে একটি সাহসী ছোট্ট তারামাছ বাস করত। তারা অন্যান্য স্টারফিশের মতো ছিল না। যখন তারা প্রবাল প্রাচীরের নিরাপত্তার কাছাকাছি থাকতে সন্তুষ্ট ছিল, তখন তারা সমুদ্রের অজানা গভীরতা অন্বেষণ করার স্বপ্ন দেখেছিল। প্রতিদিন তারা দিগন্তের দিকে আকুলভাবে তাকিয়ে থাকত, তার বাইরে থাকা সমস্ত বিস্ময় কল্পনা করে। কিন্তু তার বন্ধুবান্ধব এবং পরিবার তাকে সতর্ক করে বলত, তারা, তুমি শুধু একটি ছোট তারামাছ। সাগর বিশাল এবং বিপজ্জনক। যেখানে নিরাপদ সেখানে থাকাই ভালো। কিন্তু তারা তার হৃদয়ে অ্যাডভেঞ্চারের ডাক উপেক্ষা করতে পারেনি। তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি কেবল প্রাচীরের সাথে আঁকড়ে থাকার চেয়ে আরও বড় কিছুর জন্য নির্ধারিত ছিলেন। তাই এক উজ্জ্বল সকালে তারা তার মন তৈরি করেছিল। তিনি তার বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে বিদায় জানিয়েছিলেন, একদিন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে, এবং তার দুর্দান্ত দুঃসাহসিক কাজ শুরু করেছিলেন। যাত্রা সহজ ছিল না। তারা শক্তিশালী স্রোত, ভয়ঙ্কর শিকারী এবং অন্ধকার, অজানা গভীরতার মুখোমুখি হয়েছিল। কিন্তু সে হাল ছেড়ে দিতে রাজি হয়নি। যখনই সে ভীত বা অনিশ্চিত বোধ করত, তখনই সে তার প্রাচীরের ওপারে পৃথিবী দেখার স্বপ্নের কথা মনে রাখত এবং এটি তাকে চালিয়ে যাওয়ার সাহস যোগাত। পথে তারা সব ধরনের সামুদ্রিক প্রাণীর মুখোমুখি হয়েছিল, কৌতুকপূর্ণ ডলফিন থেকে শুরু করে সুন্দর সামুদ্রিক কচ্ছপ পর্যন্ত। তিনি যেখানেই যান সেখানেই তিনি বন্ধুত্ব করেছিলেন এবং প্রতিটি সাক্ষাৎ তাকে নতুন দৃঢ়তায় পূর্ণ করে। অবশেষে অনেক দিন সাঁতার কাটার পর তারা এমন জায়গায় পৌঁছেছে যা সে আগে কখনো দেখেনি। এটি একটি প্রাণবন্ত প্রবাল বাগান ছিল, জীবন এবং রঙের সাথে পূর্ণ, এবং এই সবের মাঝখানে সূর্যের আলোতে ঝকঝকে একটি দুর্দান্ত ডুবো প্রাসাদ দাঁড়িয়েছিল। তারা জানতেন যে তিনি তার গন্তব্যে পৌঁছেছেন, আটলান্টিসের কিংবদন্তি রাজ্যে। তার ক্ষুদ্র বাহুর ঝাঁকুনি নিয়ে সে প্রাসাদের দিকে সাঁতরে গেল, তার হৃদয় উত্তেজনায় ছুটছে। যখন সে গেটের কাছে গেল, তারাকে প্রাসাদের রক্ষীরা থামিয়ে দিল, একজোড়া রাজকীয় সামুদ্রিক ঘোড়া। কিন্তু তারা ভয় পেল না। তিনি তাদের তার গল্প বলেছিলেন, তার সমুদ্র জুড়ে তার ভ্রমণের, তার দুঃসাহসিক কাজ এবং আবিষ্কারের স্বপ্নের কথা। তার সাহসিকতা এবং সংকল্পে মুগ্ধ হয়ে সমুদ্রের ঘোড়ারা তারাকে প্রাসাদে প্রবেশ করতে দেয়। অভ্যন্তরে তাকে আটলান্টিসের শাসক রাজা ট্রিটন নিজেই স্বাগত জানিয়েছিলেন। তারা তার অবিশ্বাস্য যাত্রার বর্ণনা করার সময় তিনি মনোযোগ সহকারে শুনেছিলেন, এবং তার সাহস দেখে তিনি অনুপ্রাণিত হয়। তার সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাজা ট্রিটন তারাকে আটলান্টিসের সম্মানিত নাগরিক ঘোষণা করেছিলেন। তিনি তাকে একটি সুন্দর মুক্তার নেকলেস দিয়েছিলেন, যা তার সাহস এবং স্থিতিস্থাপকতার প্রতীক। তার হৃদয় গর্বে ভরা, তারা আটলান্টিসে তার নতুন বন্ধুদের বিদায় জানায় এবং তার বাড়ি ফিরে যাত্রা শুরু করে। বঙ্গোপসাগরের পরিচিত উপকূলের দিকে সাঁতরে যাওয়ার সময় তিনি জানতেন যে তিনি তার মহাকাব্যিক দুঃসাহসিক কাজটি কখনই ভুলে যাবেন না, এবং যে সাহস তাকে সেখানে নিয়ে এসেছে তার জন্য তিনি সর্বদা কৃতজ্ঞ থাকবেন। এবং তাই সাহসী ছোট্ট তারামাছ তার কাছে ফিরে এসেছে। রিফ তার আত্মা চিরতরে সমুদ্র জুড়ে তার যাত্রার মাধ্যমে পরিবর্তিত হয়েছে। এবং যদিও তিনি ছোট ছিলেন, তারা প্রমাণ করেছিলেন যে সাহস এবং দৃঢ় সংকল্পের সাথে যে কোনো কিছু সম্ভব, এমনকি বঙ্গোপসাগরের একটি ছোট্ট স্টারফিশের জন্য।